الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। তারপর লাখ লাখ দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা শাফিল মুজনাবিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন হুজুর পুরনূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, অনেক ওলামা আলেম ওলামা অনেক কথাই বললেন, শুনলেন। তো কথা হচ্ছে আজ রাতও হয়ে গেছে অনেক। ফিতনার জামানা যে কত রকমের ফতোয়া। এই শয়রাতের রাতে আমি ছিলাম আলিপুর, উত্তরবঙ্গের আলিপুর জেলার গোপালপুর গ্রামে, প্রায় 1010 লোক। একটাই প্রশ্ন, শয়রাতের হালুয়া রুটি করে খাওয়া যাবে? তবে একটা আনন্দের বিষয়, আমরা তো করি খাই, যেহেতু আমাদের পীর মুর্শিদরা নিষেধ করেন না, খান। তারা বলেন এটা করা মুস্তাহাব, ভালো, তো আমরা তো করি খাই। কারণ করার পরে যদি আত্মীয়তার সূত্রে, যারা হারাম বলে, আত্মীয়তার সূত্রে যদি তাদেরকে আবার দেই, তারা আবার খেয়েও নিচ্ছে, হারামও বলছে আবার খেয়েও নিচ্ছে। তো যাই হোক, ওটা নিয়ে আমাদের কথা নেই, অনেক রাত হয়ে গেছে। আমি সামান্য কথাই বলবো যে এখন আমরা ফিতনার জামানায় পড়ে আছি। এখন পীর ধরা, এই যে পীর ধরাটা, পীর ধরা চালু হলো কোথায় থেকে? পীর মানে পীর কথাটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই। পীর পীর মানে বুড়ো, এই কথা পীর। আর কোরআন হাদিসের কথা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস আরবিতে। উর্দু থাকবে কেন? ফার্সি থাকবে কেন? হ্যাঁ, ওটা কিন্তু উর্দু। পীর উর্দু শব্দ, আরবিতে ওর নাম হচ্ছে মুর্শিদ। আরবিতে ওটার নাম হচ্ছে মুর্শিদ। মুর্শিদ আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলে বলছেন যে ওমাই ইউদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ যাকে গোমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, বেঈমান করবেন, জাহান্নামী করবেন, ফালান কখনো না, তাজিদা মানে পাওয়া, কখনো পাবে না। মানে লা মানে না, লাম মানেও না, আর লান মানেও না। লা মানে না, লাম মানে কখনো না, লান মানে কখনো না। লান তাকিদ, গ্রামারের, আরবি গ্রামারের ভাষা এটা।
কখনো না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন, গুমরাহ করবেন, জাহান্নামী করবেন, কখনো সে পাবে না উলিয়াম মুর্শিদা, মুর্শিদকে পরম বন্ধুরূপে। মুর্শিদকে কখনো সে বন্ধুরূপে পাবে না। মুর্শিদ তাহলে পীর যাকে বলছে, পীর মানে বুড়ো। কিসের বুড়ো? বয়সের বুড়ো নয়, জ্ঞানের বুড়ো। আর মুর্শিদ বলা হচ্ছে রুশ ধাতু থেকে মুর্শিদ। রুশ মানে হচ্ছে রাস্তা। রুশ মানে রাস্তা। আরবি গ্রামারের ব্যাকরণের নিয়ম হচ্ছে কর্ম শব্দের আগে যদি মিম অক্ষর দেওয়া যায় তাহলে সেটা কর্তা হয়ে যায়। রুশ মানে রাস্তা, মিম দিয়ে হলো মুর্শিদ, মানে তার মানে দাঁড়ালো রাস্তা দেখানেওয়ালা। রুশ মানে রাস্তা, মিম অক্ষর যখনই এলো তার উচ্চারণ হলো মুর্শিদ, মানে দাঁড়ালো রাস্তা দেখানেওয়ালা, যে রাস্তা দেখে নিয়ে যায়, যে কোনটা ভুল, কোনটা মানে ঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, যে রাস্তাটা দেখে নিয়ে যায়, সে তার নাম হচ্ছে আরবিতে বলে মুর্শিদ। অনেকে বলে যে একবার পীর ধরলে আর পীর ধরতে নেই, এটা ভুল ধারণা। আপনি মনে করুন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ক্ষুদিরাম মোড়ে, যাওয়ার পরে ভাবছি তাই তো আমি যাবো তো মেদিনীপুর, রাস্তা তো আমার জানা নেই। এক লোক বলছে এখানে দাঁড়িয়ে আছেন, বলে মেদিনীপুর যাবো, রাস্তা আমার জানা নেই। বলে আমি যাবো, আসল সাথে নিয়ে চললো। সে হয়তো কিছু দূর নিয়ে যেয়ে কেশপুরে নিয়ে যেয়ে বললে একটু দাঁড়ান আমি আসি, চলে গেলো, আর এলো না। বলে দাঁড়িয়ে আছেন, বলে কী ব্যাপার দাঁড়িয়ে আছেন এখানে, কেউ বলছে এখানে দাঁড়িয়ে আছেন? বলে আমি যাবো মেদিনীপুরে, ঘর থেকে নিয়ে এলে একজনের সাথে এলাম, আবার যে যার সাথে এসেছিলাম সে তো চলে গেল, আর তো এলো না, আমি যাবো কার সঙ্গে? যতক্ষণ পর্যন্ত কুল্লা শাইন ইয়ারজুয়েলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলে গমন করে, যতক্ষণ পর্যন্ত আমার গন্তব্যস্থলে যেতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত একজনের সাথ আমাকে ধরতেই হবে। উদাহরণস্বরূপ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় আলেম ছিলেন, খোয়াজ খিজির ওনার কাছে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পর শরীয়তের মশলা শিখতে যেতেন। শরীয়তের মশলা শিখতেন খোয়াজ খিজির। ইমামে আজম যখন চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, তখন আল্লাহ ইমামে আজম তো চলে গেলেন, আমার কার কাছে শরীয়তের মশলা শিখবো? আল্লাহ পাক বলছেন যে খোয়াজ খিজির, তুমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে ইমামে আজমের মাজারে কি তোমার প্রশ্ন করবে, তোমার যা প্রশ্ন তুমি প্রশ্ন করবে, উনি মাজার থেকে তার জবাব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ওলি ছিলেন। উনি প্রথম মুরিদ হলেন ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে। ইমাম জাফর সাদেক কে? মানে ইমাম হোসেন সালামের ছেলে জয়নাল আবিদিন, জয়নাল আবিদিনের ছেলে ইমাম বাকের, ইমাম বাকেরের ছেলে ইমাম জাফর সাদেক। ওনার কাছে মুরিদ হলেন। উনি যখন পর্দা নিলেন, ওনাকে লোকে জিজ্ঞাসা করেছে হুজুর আপনি এত এলেম শিখলেন কি করে? তখন তার উত্তরে উনি বলেছিলেন, 2 বছর যদি আমার পীরের জুতা সোজা করে না দিতাম তাহলে আমি এত এলেম শিখতেই পারতাম না। তার মানে 2 বছর পীরের জুতা সোজা করে দিয়েছি বলেই এত বিদ্যা অর্জন করতে পেরেছি। এত বড় ইমাম, বিশ্বে যদি 100 কোটি মুসলমান হয় তার 80 কোটি মুসলমান ওনার মতে চলে। সেই ইমামে আজম প্রথম পীর ইমাম জাফর সাদেক যখন পর্দা নিলেন তখন উনি শ্রী শক্তির কাছে মানে মুরিদ হয়ে গেলেন। শ্রী শক্তি যখন পর্দা নিলেন মারুফ খরকির কাছে মুরিদ হয়ে গেলেন। তার মানে ইমামে আজম 3 বার মুরিদ হয়েছেন। কথা বুঝতে পারছেন? আর যে তবলিগ জামাত আমাদের বিরোধী বা আমরা তার বিরোধিতা করি, যিনি তৈরি করেছেন 1925 সালে নিউ দিল্লি নিজামুদ্দিন বস্তিতে, তিনি ওনার বয়স যখন 10 বছর তখন রশিদ আহমদ গাঙ্গুহির কাছে গিয়ে মুরিদ হয়। রশিদ আহমদ গাঙ্গুহি 1332 হিজরিতে যখন মারা যায়, মাহমুদুল হাসানের পরামর্শে দ্বিতীয়বার মুরিদ হয় খলিল আহমদ আম্বেঠির কাছে। সেও 2 বার মুরিদ হলো। তাহলে মুরিদ হওয়া যাবে না কেন? আপনারা দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে মানে 24 ঘন্টা 22-23 ঘন্টা করে কষ্ট করে এসেছেন। এই জন্য কথাগুলো আমি বলছি, এখানে এলে কি পাবো? একটাই কথা,
এখানে আমরা কিন্তু জান্নাতের আশায় আসিনি কেউ, আমিও চাই না আমিও জান্নাতের আশা করি না। হ্যাঁ, কেন? আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মূল্য দিতে পারছি না, আবার কি করি বাড়তি চাইবো যে আল্লাহ আমাকে জান্নাত দাও? আর চাওয়া যাবে? যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের মূল্য দিতে পারছি না, আবার বাড়তি কি করে চাইবো? তো একটাই চাওয়া যে তোমার জান্নাত জাহান্নামের দরকার নেই, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমাকেই চাই। যদি আল্লাহ কারো হয়ে যায় তাহলে সে লোকটা কি হয়ে, তার আর ভয় আছে? সে মানে যেমন রাবেয়া বসরি, একদিন রাবেয়া বসরির কথাটা আছে আনমারুল আতকিয়া কিতাবের মধ্যে। হযরত রাবেয়া বসরি সন্ধ্যার সময় এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে যাচ্ছেন। লোকে জিজ্ঞাসা করছেন, আম্মাজান আপনি এইভাবে যাচ্ছেন কোথায়? এক হাতে আগুন এক হাতে পানি। বলে আমি যাচ্ছি বেহেশতকে পুড়িয়ে ছাই করে দিতে আর জাহান্নামকে নিভিয়ে দিতে। বলে কেন? বলে মানুষ যেন জান্নাতের আশায় ইবাদত না করে আর জাহান্নামের ভয়ে ইবাদত না করে। কথাটা বুঝতে পারছেন? ইবাদতের উদ্দেশ্য হোক আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখা। মাওলা আলীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আলী আতাবুদু রাব্বারা, আলী যার ইবাদত করো তাকে তুমি দেখেছো? যার ইবাদত করো তাকে তুমি দেখেছো? মাওলা আলী উত্তর দিলেন, যাকে দেখবো না তার ইবাদত করবো কেন? যাকে দেখবো না তার ইবাদত করবো কেন? ফিরে আসি মাওলার কথা বলি আমি শেষে। পীরত্ব এলো কোথায় থেকে? পীরত্ব এলো কোথায় থেকে? আল্লাহ রাসূল 23 বৎসর অক্লান্ত পরিশ্রম অত্যাচার সহ্য করে, অনেক কষ্ট সহ্য করে ইসলাম প্রচার করলেন, কোরআন শরীফ আমাদের কাছে দিলেন, সব কিছু করলেন। আর 10 হিজরিতে যে বছর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, মানে সশরীরে চলে যাবেন, আল্লাহ রাসূল তো চলে যাননি, আমাদের চর্মচক্ষু থেকে সরে যাবেন, সেই 10 হিজরিতে সেই বছরে কয়েক মাস পরে দুনিয়া থেকে চলে গেছেন। সেই বছরে আল্লাহ রাসূল হজ করলেন একবার, জীবনে একবার হজ করলেন। হজ করার সময় আল্লাহ রাসূল বিদায় হজের মধ্যে একটা খুতবা পড়েছিলেন। খুতবা মানে উপদেশ, আরবিতে বলে খুতবা, বাংলায় বলা হয় উপদেশ। ও একটা উপদেশ দিয়েছিলেন। আমরা আলেমরা কিন্তু সেটাকে চেপে রাখি, চেপে রেখে একটা মজহুল হাদিস বলি। মজহুল মানে দুর্বল হাদিসটাই বেশি আলোচনা করি, সহিহ হাদিসটা আলোচনা করি না। সহিহ হাদিসটা হচ্ছে এই যে হাদিসটা মিশকাত শরীফের 573 পৃষ্ঠার মধ্যে এসেছে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 214 পৃষ্ঠার মধ্যেও এসেছে একই রকমের কথাটা। আন সাবিরানু কাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতি আমারাবাতিন ওয়া হুয়া লানা কাতিল কাসওয়া ইয়াখতুবা ফা সামদি ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম আন তাকাসতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। হযরত জাবের বলছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের বলছেন, আমি আল্লাহ রাসূলকে হজের দিনে আরাফার মাঠে কাসওয়া উটের উপরে চেপে খুতবা পড়তে আমি শুনেছি। আল্লাহ রাসূল খুতবা পড়েছেন, খুতবার মধ্যে আল্লাহ রাসূল বলেছে ইয়াকুলু, আল্লাহ রাসূল বলেছেন আমি নিজের কানে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ থেকে ডাক এলে আমি চলে যাব, আল্লাহর ডাক এলে আমি চলে যাব। আমি চলে যাওয়ার পর তোমাদের হেদায়েতের রাস্তায় কে চালাবে? তোমরা পথ পাবে কি করে? সঠিক রাস্তায় চলবে কি করে? তোমাদের কাছে আমি দুটা জিনিস তারাক্তু ফিকুম, আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি। মা আন তাকাসতুম বিহি, যতক্ষণ তোমরা ওই দুটাকে আখাজা করে থাকবে। আখাজা মানে কেমন জিনিস? মানে ঝড় বৃষ্টি হলেই বানর বা হনুমান মারা গেলেও তার বাচ্চা কিন্তু বুক থেকে সারা হয় না, এত আঁকড়ে ধরে থাকে। বাদুরও কিন্তু এমন আঁকড়ে ধরে থাকে, মরে যাবে তো বাচ্চা কিন্তু ছাড়বে না। হ্যাঁ, বাচ্চা কিন্তু ছেড়ে যায় না, ওকে বলে আখাজা, একবার মজবুত করে। মান তাকাসতুম বিহি, আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ ওই দুটাকে তোমরা মজবুত করে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ঈমান হারা হবে না, বেঈমান হয়ে যাবে না, বিপদগামী হবে না। ওই দুটাকে যতক্ষণ তোমরা মজবুত করে ধরে থাকবে, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব,
কোরআন শরীফ, আর একটা হচ্ছে ইকরাতে আহলে বাইতি, আমার বংশধর আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। এই দুটাকে ধরে থাকলে গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা মৌলবীরা তারস্বরে ওয়াজ করি, আল্লাহ রাসূল বিদায় হজের দিনে বলেছেন দুটা জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন আর সুন্নাহ বা হাদিস। কোরআন আর হাদিস রেখে গেছে, এইটাই বেশি বেশি করে মৌলবীরা বলি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আহলে বাইতের কথাটা আমাদের মুখ দিয়ে আসেই না। যাই হোক, এরকম যদি হয় ঠিক, কোথায় রবে ভাই বন্ধু, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথায় থাকবে? পড়বি যেদিন কালের হাতে, মানে যেদিন আজরাইলের হাতে পড়বি, সেদিন কোথায় যাবে? বন্ধু বান্ধবগুলো কেউ তোমার কাজে লাগবে? কাজে লাগবে না। হ্যাঁ, তাহলে কাজে লাগবে কে? একমাত্র পীর মুর্শিদ। পীর মুর্শিদ কাজে লাগবে, এটা বিশ্বাস। পুরো ধর্মটা, প্রত্যেকটা ধর্মই, মুসলমান ধর্ম বলে না, ধর্ম তো একটাই। ধর্ম মানে কি? ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। ধৃ মানে ধারণ করা। যে বস্তু ধারণ করে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করে বাঁচতে পারে, বাড়তে পারে, তার নাম ধর্ম। আমরা বলি চোরে চুরি করা ধর্ম না, চোরে চুরি করা ধর্ম নয়। চুরি করা, চোর ধরা পড়লে ধ্বংস হয়ে যাবে, ওটা ধর্ম কি করে হলো? তো যাই হোক, প্রত্যেকটা ধর্মের মূল হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা হচ্ছে আসল। বিশ্বাস না তার কিছু হবে না। যেমন ধরুন, মা আমার বলছে, মা বলে দিল ওইটা তোমার বাপ, বাস বাপ। বাপ নাও হতে পারে। কথাটা বুঝতে পারছেন না? তাহলে কি হলো? মায়ের কথা বিশ্বাস করলাম, বিশ্বাস করে আজীবন তাকে বাপ বলেই ডাকলাম। মায়ে জানে বাপ নাও হতে তো পারে। তাহলে আর গোড়ায় কি? বিশ্বাস। সব জিনিসটাই হচ্ছে ধর্ম, মানে হচ্ছে বিশ্বাস। ধর্মের মূল মন্ত্র বিশ্বাস। বিশ্বাস না করলে কোনো কিছু হবে না। ফিরে আসি, যারা বলতে বলতে সরে গেছে আমি, পীরত্ব এলো কোথায় থেকে? খেলাফতি তো আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে। আর কোরআন শরীফে আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করব, প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলছো? তা আল্লাহ যেটা করবেন করবেনই। এই আয়াতের শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে, যে তুমি বাড়ির গার্জিয়ান হও, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তবু কিন্তু তোমার মানে অধীনস্থ লোকদেরকে ডেকে পরামর্শ করতে হবে। পরামর্শ করাটা উচিত। তার কারণ আল্লাহ যা করার করবেন, তবু ফেরেশতাদের ডেকে বলছেন আমি আমার প্রতিনিধি খলিফা তৈরি করব। কি বলছো তোমরা? আল্লাহ পরামর্শ করার দরকার আছে নাকি? কি পরামর্শ করার দরকার আছে? দরকার নেই। আমাদের শেখাবার জন্য তুমি যত বড় বুদ্ধিমান, যাই কহো না, আমার গার্জিয়ান তুমি, তো তোমার উচিত কর্তব্য তোমার নিচে যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তাদেরকে নিয়ে পরামর্শ করা। হ্যাঁ, যাই হোক, মানে খলিফা সিস্টেম আল্লাহ পাক ওখান থেকে শুরু করেছেন।